আপনারা ফালতু ঝামেলা করবেন না। আমার কাছে কোর্টের অর্ডার শিট আছে, আজকের মধ্যে আপনাদের খেয়ে বস্তি খালি করতে হবে। আমরা এই বস্তি কিছুতেই ছাড়বো না, তাতে আমাদের প্রাণ যায় যাবে। কি বললি? বস্তি খালি করবি না? ওই তো এমএলএ সাহেব চলে এসেছে, আর কোনো ভয় নেই। এই বস্তির সবাই আমার বাপ মা ভাই বোনের মতো, ওদের গায়ে হাত তুলে তুই সাহস কোথায় পেলি? এই বস্তি থেকে নজর সরান মিস্টার প্রমোটার। আমার পরিবারের ওপর নজর কিন্তু আমি সহ্য করবো না। স্যার, প্রমোটার সাহেব আপনার সাথে কথা বলতে চাই। বস্তির ওই জায়গাটা আমার প্রজেক্টের জন্য একদম পারফেক্ট, কিন্তু আমি যতদূর জানি আপনি ঘুষ টুস নেওয়া একদমই পছন্দ। কত দেবেন? হ্যাঁ, কত টাকা চাই আপনার? 10 কোটি, 20 কোটি, 25, 50? ঠিক আছে। আজ হঠাৎ আমার বাড়িতে? সেই দিক দিয়েই যাচ্ছিলাম। কি বলতেছেন বলেন। তোমার বউ মন্দির থেকে বাড়ি ফিরেছে? আর হ্যাঁ, ছেলের স্কুলে একবার ফোন করে খোঁজ নিয়ে নিও। আরে বাপ্পা, কলকাতায় তোর একটা ফ্ল্যাট আছে না, যেখানে তুই প্রতি রবিবারে কাজের বাহানায় মেয়েদের নিয়ে ফুর্তি করতে যাস? একদম উল্টোপাল্টা কথা বলবেন না, আমি একজন সৎ নেতা। দেখ তো, এটা তুই কিনা? এই ভিডিও আপনি কোথায় পেলেন? সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলে তুই অনেক লাইক পাবি। এইরকম করবেন না দাদা, আপনি বারণ করলে আমি ভোটেই দাঁড়াবো না। আমাকে ক্ষমা করে দেন, আমি আর দল বদল করবো না দাদা। দেখো সাথী দেখো, তুমি কাদের ভরসায় এত লাভাচ্ছিলে? এক মাকে শীত যায় না রোহা, সময় আমারও আসবে।